গরমের সময় শীতের তরকারি এটা আবার খায় কোন পাগলে? এটা কি ভালো লাগবে খেতে? তারপরে কেয়ার করা আমার হাজবেন্ডই পাগল, সেই পাগল নিয়ে আসছে, বলছে শীতের সময়ের মতো করে রান্না করে দিতে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করছি ফুলকপি দিয়ে, শোল মাছ দিয়ে। তো আমার হাজবেন্ড বলছিল একদম শীতের সময় যেভাবে রান্না করো, ধনিয়া পাতা নিয়ে আসছি, তো এইভাবেই আমাকে রান্না করে দিবা। তো আমিও কেটে বেছে নিচ্ছি, ফুলকপিটাকে সুন্দর করে আগে কেটে নিচ্ছি। ওরে বাবা, বর সাহেব খেতে চেয়েছে, যদি না বানিয়ে দেই তাহলে তো মুখের দিকে আর তাকানো যাবে না, কি আর করার, শ্বশুরবাড়ির ছেলে বলে কথা, এই আর কি। তো এখন জিরাটা একটু ভেজে নিচ্ছি। তো জিরার ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়, আর ফুলকপির তরকারিতে কিন্তু ঝোলটা একদমই ঘন হতে চায় না, তো এর জন্য কিন্তু ফোড়নটা দিলে অনেক বেশি মজার হয়। তো শ্বশুরবাড়ির ছেলের জন্য এখন হচ্ছে ফোড়ন দিয়ে তরকারি রান্না করছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটু কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে হচ্ছে তেলটা একটু কম ছিটকায়, আমার তো খুব তেল ছিটে, এটা আমার খুবই ভয় লাগে। তো এই জন্য তেলটা দেওয়ার পরেই হচ্ছে আমি প্রথমে লবণটা দিয়ে দিই। তো সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি। মাছটা কষানোর সময় আমি একদমই জিরা বা কোনো কিছুই ব্যবহার করব না, জাস্ট একটু রসুন বাটা দিয়ে দিব। তো রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। তো এখন মাছটা হচ্ছে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাছটাকে ভাজা ভাজা করার মতো করে কষিয়ে নিব। তো এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তো এভাবে হচ্ছে রান্না করলে শীতের সময়ের তরকারির মতোই লাগবে ইনশাল্লাহ খেতে। তো মাছটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, এখন মাছটাকে আমি তুলে রেখে দিচ্ছি। তবে ফুলকপিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল দেখতেই, ফুলকপি অনেক সুন্দর লাগে। এটার নাম হচ্ছে সুন্দরী রাখা উচিত ছিল আমার কাছে মনে হয়, ফুলকপির সাথে বলা উচিত ছিল সুন্দরী ফুলকপি। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি, এখন তরকারিটাকে আমি একটু সিদ্ধ করে নিব। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো এখন ফুলকপিটার দিকে সিদ্ধ হতে থাক, তো আমি সাথে একটু বেগুন দিয়ে দিব। যেহেতু ফুলকপি তরকারিতে ঝোলটা একদমই ঘন হতে চায় না, বেগুনটা দিলে খেতেও ভালো লাগবে। তো দুইটা তরকারি একসাথে মিক্স করে দিলে কিন্তু খেতেও ভালো লাগে। তো সামান্য অর্ধেকটা বেগুন আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে একটু নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে হচ্ছে আমি ফোড়নটাও বেটে নিচ্ছি, এখানে হচ্ছে ভাজা জিরাটা একটু বেশি করে বেটে নিচ্ছি, তো আগামী দিনও আমার হয়ে যাবে এজন্য। আর ভাজা পেঁয়াজটাও বেটে নিব। তো মশলাটা প্রায় বাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তরকারিতে মশলাটা দিয়ে দিব। তরকারিটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো তরকারিটা এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তো সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এই মুহূর্তে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। সম্পূর্ণ মাছটা দিয়ে এখন আমি গরম পানি অ্যাড করে দিব। তরকারি যদি ভালো না হয় তাহলে কিন্তু আজকে আমার খবর আছে, সে কিন্তু অনেক শখ করে ফুলকপিটা নিয়ে আসছে খাওয়ার জন্য। তো তরকারি হচ্ছে চিন্তা করেই রান্না করছিলাম, তো এখন হচ্ছে একটু ঢেকে দিলাম। আর এদিকে ধনিয়া পাতা কুচিটা আমি দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিলে কিন্তু শীতের সময় অনেক বেশি মজার হয়, তো গরমের সময় কিন্তু অতটাও মজা হয় না, তারপর আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো এখন হচ্ছে ফোড়ন বাটাটা আমি দিয়ে দিলাম, আর সাথে ধনিয়া পাতাটা দিয়ে আমার আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো দেখেন পাগলের মতো করে রান্না করতে গিয়ে আমি ঝোলটা একদম শুকিয়ে ফেলেছিলাম। তো ভাবলাম একটু ঝোল ঝোল করে রাখবো, কি আর করার, রিজিকে যেভাবে আছে ওভাবেই খেতে হবে। তো মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।